পিরোজপুরের ইন্দুরকানীতে জমি নিয়ে বিরোধের জেরে কৃষকের শতাধিক ফলের গাছ ও বীজতলা নষ্ট করার অভিযোগ উঠেছে। আবুল বাশার নামের ওই ব্যক্তি ক্ষতি করেও উল্টো হুমকি দিচ্ছে বলেন অভিযোগ ভুক্তভোগীদের। ৩১ আগস্ট দুপুর ২টার দিকে বালিপাড়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ডে এই ঘটনা হয়। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পিরোজপুর থেকে নাসরুল্লাহ আল কাফির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ৩১ আগস্ট পিরোজপুরের ইন্দুরকানীর কৃষক কামরুজ্জামানের রোপণ করা প্রায় ৯৭টি ফল গাছ সহ আমন ধানের বীজতলা নষ্ট করার অভিযোগ তোলা হয়েছে। ভুক্তভোগী জানান তার ২৬% জমি বিবাদী আবুল বাশার জোরপূর্বক দখলের একাধিকবার চেষ্টা করে। এ নিয়ে কয়েকবার মীমাংসার চেষ্টা করা হয়, তবে এসব তোয়াক্কা করেন না আবুল বাশার, উল্টো দিচ্ছেন হত্যার হুমকি। এ নিয়ে প্রতি বছর সালিশ হয়, কিন্তু তারা মানে না। যখনই আমার জমি পর্যন্ত মাপ হয়, তাদের জমি মাপতে যায়, তারা ফিতা উঠাইয়া হালাই দিয়ে চলে যায়। এবং তারা বলতেছে যে আমি তাদের জমি জবরদখল করে খাচ্ছি। আমার বাবা মারা গেছে 2 বছর, 2 বছরে 2বার সালিশ হয়েছে। সালিশ হওয়ার পরে তাদের জমি তাদের বুঝাই দেওয়া হয়, কিন্তু আমার জমি বুঝাই দেয় না এবং আমারে হুমকি দুমকি দেয়, এই জায়গা থেকে যাবি, না হয় তোর ঠ্যাঙ্গের গিরাগারটা ভেঙে দেবো, তোরে কেস মামলা দিয়ে ধরে না পিঠাবো টানাইয়া। এলাকাবাসীরা বলছেন, গাছপালার সাথে শত্রুতা পোষণ করা আবুল বাশার অত্যন্ত নিচু মানসিকতার পরিচয় দিয়েছেন। এমন ন্যাক্কারজনক ঘটনার সঠিক বিচার দাবি করেন তারা। আব্দুর রব ডাক্তারের ছেলে বাশার এবং তার মেয়ে আছে নাসিমা। তো এই যে রব ডাক্তারের মেয়ে ছেলে এসে এখানে তারা জমি মানে দাবি করতেছে, সেখানে তারা এখান থেকে পাবে। ঠিক আছে, তারা এখান থেকে পাবে, কিন্তু কামরুল গ্রুপরাও তারাও তো অন্য স্থান থেকে পাবে। তো অন্য স্থান থেকে যদি পায়, তাদেরটা কামরুল গ্রুপটা বুঝিয়ে দেবে, তারপর তারা তাদেরটা নেবে। কিন্তু সেটা না করে এখানে এসে তাদের দখলকৃত জায়গা মানে তারা নিজেদের জমি যে সেই জমিতে এসে গাছ কেটেছে আমরা এই মিলিয়ে জমি পাইছি মাত্র 2 একর 71। আমরা সেই জমি দখল করতেছি দীর্ঘদিন যাবৎ। এই বিরোধী পার্টি অর্থাৎ লাবলু বাদশা এরা জোরপূর্বক আমাদের এখান থেকে জমি দখল করতে চায়, অথচ অন্য জায়গা থেকে আমাদের জমি দখল দেয় না। এখানে অনাবাদী জমি ছিল, তো আমরা মাটি কাটিয়ে সেখানে একটা পরিবেশ সৃষ্টি করছি। এখন জোরপূর্বক এই জায়গা দখল করে এবং অকথ্য ভাষায়, খারাপ ভাষায় আমাদেরকে আখ্যা দেয়। এরা জেরে করে যারও সন্তান বলে আখ্যা দেয়। আপনাদের আদালতে আমার কঠিন বিচার চাই। সালিশদেরা নিষেধ করেছে, নিষেধ করার পরে কথা হারা শোনে না, তারপরও গাছ কাটছে এবং বেশি উপলে গেলাইছে। এখানে কয়েকবার সালিশি হয়েছে, সালিশি মানাই দিলে ওরা মানে না, ওরা এই জোর জুলুম করে গাছপালা কাটতে আছে, কইতেছে আমরা এই জায়গাতে পামু, অংশ মতো ধারা সব জায়গায় সবাই খাইতে আছে। তারপর বলতেছে যে আমরা এই যা পামু, এই জায়গাতে খালি গাছ কাটে। দুপুরে সবাই গোসল করে নামাজ পড়ে খাই শুয়েছি, পরে শুনি যদি গাছ কাটে, আগে দেখি যে গাছগুলো সব কাটা। অভিযোগ অস্বীকার করে আবুল বাশার বলছেন, এই জমি তার, সালিশে সিদ্ধান্ত হয়েছে তাকে জমি বুঝিয়ে দেয়া হবে, কিন্তু তাকে জমি দেয়া হচ্ছে না। এখন আমি গাছ কাটা সম্পর্কে আমি কিছুই জানি না, এটাই আপনার কাছে আমি বলতে পারি। আমি বলছি যারে আমি হুমকি দিচ্ছি, যে কথা আপনার কাছে গেছে, সে আমার সামনে বই বলুক যে আমি কোথায় বইয়া কার সামনে তারা হুমকি দিচ্ছি। যেটা বলছে কারের সামনে বাবা মারা গেছে এই সম্পর্কে, এসব কি একটা বাজে কথা। এটা তো চিন্তা নিয়ে আমি রাস্তায় হাঁটি না। হজর সময় যে বীজ উঠেছি, কে দেখছে আর কারে দেখছে, সেইটাই তো আমি, সেই সাক্ষীটা আমি চাই। হ্যাঁ, সাক্ষী বিরুদ্ধে থাকলে আমি সাক্ষী দিয়ে আমি প্রতিষ্ঠা পাবি, চ্যালেঞ্জ করবো না। আমি যদি যে কাজটা আমি করি নাই সেটা আমি জানবো না, একটা কথা বলে আমি মেনে নেবো। আমার কাছে যদি কামরুজ্জামান জমি পায়, আমি জমি দেবো। জমি যদি আমি খাইয়ে তার আমি জরিমানাও দেবো। আর আমি যদি জমি পাই, আমার জমি কে খাইছে, জরিমানা দেবে। গাছ আগে জমি ফয়সালা আপনারা করেন, তারপরে যদি জমি আপনার যে 10 জনে যে সালিশ করবে, সেইটাই তো আমাকে মেনে নেব। পিরোজপুরের ইন্দুরকানীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলছেন, আইনের বিরুদ্ধে গিয়ে কেউ অপরাধ করে পার পাবে না। এজমানের সম্পত্তি তো ওই যে 3 বাপ চাচা, এদেরকে দেখা গেলে একটা খতিয়ান দাগ অনেক মিলে টোটাল জমির হিস্সা হিসেবে দেখা যায়, মনে করেন এরা ওই যে লাভলু অনেক বেশি খায়। তারা বলছে আমি সমন্বয় করে নেন, দীর্ঘদিন পর্যন্ত ঝামেলা চলতেছে। হ্যাঁ, উনি ওই গাছ আরও একবার কাটছে। আমি এখন বিষয় হচ্ছে, এদের বলা সত্ত্বেও আইন যদি না মানে, কিছু লোক আছে মনে করেন নিজের ক্ষমতা বলেই অনেক কিছু করে। অতএব এর সম্পর্কে মনে হয় সম্ভবত থানায় এসে একটা জিডিও করেছে। উনি তদন্ত সাপেক্ষে অবশ্যই যে করছে
এর দৃষ্টান্তমূলক শাস্তি অবশ্যই কামনা করি। কারণ হচ্ছে একটা গাছ কেটে ফেলাইবে অন্যায়ভাবে, একটা মানুষের স্থায়ীভাবে বৈষম্য মীমাংসা করবে, কিন্তু এই যে অন্যায়ভাবে গাছ কাটা, বীজ তোলা, এটা আইনের বা আমার সমাজ বিরোধী একটা কাজ। ভুক্তভোগী কৃষক একই দিনে বিচার চেয়ে ইন্দুরকানী থানায় বাদী হয়ে লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানালেন ইন্দুরকানী থানার ওসি। ঠিক আছে, আমি তো জানি না বিষয়টা, দেখি আগে আপনি যদি দেখেন কোন দারোগার কাছে আছে, তা আমি তো সেই দারোগাকে ধরতেছি। আপনি লেখেন, আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে আশা করছেন ভুক্তভোগী ও এলাকাবাসী। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।